আলহামদুলিল্লাহ খুবই ভালো আসছে। আমাদের বিজেপি সরকার এসে আমাদের খুবই এখন দেখছি খুব ভালো। আমরা এখানে 150-200 পিস মাল সেল করে দিয়েছি। কুরবানির টাইমে আমি এখানে 4 গাড়ি মাল সেল করি। পশ্চিমবঙ্গে এখন যা বর্তমান অবস্থা, ছাগলের উপরে কিন্তু ভালো একটা জোর আসবে। আমাদের মুসলিম লোকও আছে, কমেন্টসে খারাপ বলবে সালাদ। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি উলুবেড়িয়া। ছাগল খামারে কিন্তু এখন বর্তমানে একটা ট্রেন্ডিং সময়। ছাগল খামারে আসতে হলে অনেকেই যেটা ভয় পেতেন বা অনেকে পিছিয়ে যাচ্ছিলেন, সেটা কিন্তু এখন আর হবে না। বর্তমান সময়ে এখন ছাগলের মাংস 1200 থেকে 1500 টাকা হতে চলেছে। তাহলেই বুঝতেই পারছেন যে ছাগল খামারে কিভাবে লাভ করা সম্ভব। তো আজকে বর্তমানে দাঁড়িয়ে আছে উলুবেড়িয়া। আজকের উলুবেড়িয়াতে আসার একটাই কারণ, এনারই একটা ছাগল খামার রয়েছে, সেটা হচ্ছে আমাদের বহরমপুর কান্দিতে। ওনারই কিন্তু এটা একটা খামার, ওনারা পার্টনারশিপে কাজ করছেন। যারা বিশেষ করে মুর্শিদাবাদে যেতে পারছিল না, আজকে কিন্তু আপনারা ঘরের ধারে পেয়ে যাবেন এই ধরনের ছাগল। ছাগলগুলোর কোয়ালিটি নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না যে কী ধরনের কোয়ালিটি আজকে দেখাতে চলেছি। ভিডিওটা একদম সম্পূর্ণ দেখুন। যা বিশেষ করে যারা ব্রিডিং খামার করতে চাইছেন বা ছাগল খামার করতে চাইছেন, অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা এই যে খামারের মালিকের সাথে কথা বলবো এবং জেনে নেবো ওনার কাছে কী কী ছাগল পাওয়া যাবে, এবং যে আমি যে বলছিলাম যে মুর্শিদাবাদ কান্দিতে যে খোশ আলম দা, ওনার সঙ্গেও কথা বলবো। তো চলুন আমরা সরাসরি ওনার সঙ্গে কথা বলবো। তো দাদা নমস্কার, কেমন আছেন আপনি? ভালো আছি দাদা। একটু ছোট করে আপনার পরিচয় দেন। বাড়ি উলবেড়িয়া, গঙ্গারামপুর। নাম হচ্ছে শেখ সালমান আলী। ঠিক আছে, আমার দীর্ঘদিন এখানে এই যে ছাগল বিজনেস, ছাগলের সঙ্গে যুক্ত রয়েছেন? ছাগলের সাথে আমি যুক্ত রয়েছি দীর্ঘদিন। আপনারা আসবেন, দেখবেন ভালো কোয়ালিটি আছে। মোটামুটি আজকে প্রতিবেদনে আমরা যে তুলে ধরার চেষ্টা করব যে উলুবেড়িয়া থেকে ছাগল কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা যাওয়ার দরকার নেই আর মুর্শিদাবাদ। এটা অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের যে খোশ আলমদা রয়েছে, আপনারা অনেকেই জানেন বা অনেকেই চেনেন। তো ওইখান থেকে যারা মুর্শিদাবাদে যেতে পারে না বা অনেকটা দূরত্ব হয়ে যায়, বিশেষ করে কলকাতার এই সাইডে, তো এরকমই একটা কিন্তু এইখান থেকেও আপনারা মালটা পেয়ে যাবেন। তো আমাদের কাছে রয়েছে খোশ আলম দা, সেটা আমরা কিন্তু পরিচয় করাবো যে ওনার কাছেও মাল পাবেন, এনার কাছেও মাল পাবেন, একই মাল। তো আজকের মালগুলো দেখাবো, সেই ওখান থেকেই মালগুলো বা সেই কোয়ালিটি, একই কোয়ালিটি সমস্ত জিনিস একটু দেখানোর চেষ্টা করব। তো মোটামুটি এখানে দাদা এখন তাহলে মোটামুটি কতগুলো এখন ছাগল রয়েছে এখানে? আজকে টোটাল 30 পিস ছিল, সকাল থেকে 9 পিস বেরিয়ে গেছে। আচ্ছা। আর এখন গোটা 20, 21, 22টার মতো পড়ে আছে। আচ্ছা, ঠিক আছে। আজকে তো মালগুলো দেখাবো, তার আগে আমি একটা কথা বলি। পশ্চিমবঙ্গে এখন যা বর্তমান অবস্থা, ছাগলের ওপরে কিন্তু ভালো একটা জোর আসবে বা খামারেরা জোর পাবে। এখন সময় আমরা দেখছি যে প্রত্যেকটা ফার্মার, প্রত্যেকটা বাড়ির লোক কিন্তু এই খাসি বা এই ছাগল পালনের সঙ্গে যুক্ত হতে চাইছে। তার একটাই কারণ, পশ্চিমবঙ্গে আমরা জানি যে আমাদের বিজেপি সরকার, এই বিজেপি সরকার কিন্তু কুরবানি ঈদে গরু পালন করতে দেবেন না। তার জন্যই কিন্তু এই ছাগলের ওপরে বেশি জোর আসছে, বেশি রকম মানুষ বেশি ঝাঁপিয়ে পড়ছে। ছাগল এখন বর্তমান সময় আমরা দেখছি যে 1000-1200 টাকা কেজি, আর সেই ছাগল আর কিছুদিনের মধ্যে হয়তো 1.5 টাকা কেজি আপনারা খেতে হবে। তো বুঝতেই পারছেন যে ছাগলের কি ডিমান্ড। যারা বিশেষ করে নতুন করে ছাগল খামার করতে চাইছেন, অবশ্যই কিন্তু ছাগল খামার তৈরি করুন, তাহলেই কিন্তু ছাগল খামারে একটা ভালো জায়গা, মুনাফা তৈরি করতে পারবেন। দাদা মোটামুটি একটু ছাগলের কোয়ালিটি দেখি। এই যে ছাগলগুলো আপনি মোটামুটি ছাগলের সঙ্গে যুক্ত কত বছর হচ্ছে? 5 বছর। আমি যতটুকু জানি বা শুনলাম যে এই কুরবানি ঈদে আপনার এইখান থেকে কতগুলো মাল সেল করেছেন? শুনলাম তো প্রচুর মাল। কতগুলো সেল করেছেন আপনি? আমরা এখানে 150-200 পিস মাল সেল করে দিয়েছি। ঠিক আছে, মোটামুটি তাহলে এখন কি ছাগলের উপর আমি যে কথাটা বলছিলাম, 5 দিনের মধ্যে 150 পিস ছাগল বিক্রি হয়েছে। আমি যে কথাটা বলছিলাম, এই কথাটা কি বাস্তব কথা যে আগামী দিনে আমরা দেখতে চলেছি যে ছাগল সেক্টরে একটা ভালো মুনাফা আসতে পারে বা এটার উপর বেশি লোক ঝাঁপিয়ে পড়ছে? এই কথাটা কতটা বাস্তব মনে করছেন আপনি? আমি তো মনে করি যে এটাই পুরোপুরি বাস্তবে এখন চলছে। কারণ গরুর ব্যবসা বন্ধ, ঠিক আছে, একদম ছাগলের ব্যবসা এখানে চলবে। আর আপনার মানুষ এখন গরু তো টোটালি বন্ধ করে দিয়েছে আমাদের সরকার। একদম ছাগলের উপরেই মানুষ এখন ঝাঁপিয়ে পড়ছে। সরকারের উপরে তো আমরা সরকারের উপরে আর কোনো ডিসিশন নিতে পারছি না। এখন যা হবে সব ছাগলের উপরেই। আমি একটু দেখাই। আচ্ছা, এই বিশেষ করে দেখছিলাম যে এই মানে কালার কেন এত? এটা রং দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা আমাদের রং করা হয়েছিল হাতেই, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি রং নয়, এটা চান করালে এদের রং সব উঠে যাবে। আচ্ছা, এটা যেমন অরিজিনালেতেই এটা পরিণত হবে। এই ছাগলে কি আছে দাদা? এটা তোতাপুরি আছে। আচ্ছা, এই আমি দেখতে পারেন, এটা তোতাপুরি আছে একদম। দেখাই, দেখেন কালার বলুন বা এই যে দেখুন ফ্রেশ পাঞ্চ যেগুলো বলা হয়, এই দেখুন ফ্রেশ পাঞ্চ দেখুন, তাহলেই বুঝতে পারবে। এটা দাদা ওয়েট কেমন হতে পারে আনুমানিক? এটা ওয়েট
কত 30 কেজি 35 কেজি হবে। এটা মেল না ফিমেল দাদা? এটা মেল আছে দাদা। মেল। হ্যাঁ, এই দেখুন, যারা 25-30 কেজি যারা মেল চাইছেন, এই দেখুন এই হচ্ছে মেলের অবস্থা, মেলের কন্ডিশন। মেল কিন্তু খুব ভালো মেল, যারা বিশেষ করে ব্রিডিং খামার করতে চাইছেন। আর আচ্ছা, এই ধরনের ছাগলও কিন্তু খাসি ছাগল করা যেতে পারে, অনায়াসে কিন্তু খাসি ছাগল হয়ে যাবে। অনেকে যারা মনে করে যে ছোটোবেলায় খাসি ছাগল হবে, বড়োবেলায় হবে না, এইসব ছাগল কিন্তু অনায়াসে হয়ে যাবে। তো সেটাও কিন্তু যদি মনে করেন যে না এই ছাগলটাই আমরা খাসি ছাগল করব, সেটাও কিন্তু এখান থেকে আপনারা করে নিতে পারেন অনায়াসে। আচ্ছা, তা মোটামুটি শিরোই রয়েছে, গুজরি রয়েছে, তোতাপুরি রয়েছে, আরও সব ছাগল, প্রচুর ছাগল রয়েছে। সব রকম যমুনাপুরি খাচ্ছে। আছে, কোটা আছে। যমুনাপুরি আছে, কোটা আছে। আমি একটা কারলি কোটা দেখাই, এই দিকটা রয়েছে, একটু দেখাই। এই যে কারলি কোটার আমি যেটা বলছিলাম, কারলি কোটার এই যে দেখুন, আমি পুরো ছেড়ে দিয়েছি। এই দেখুন যে ফোল্ড, যেটা সবসময় আমরা বলি যে কারলি কোটার ফোল্ড কিন্তু সবসময় সামনের দিকে হবে। এটা ফিমেল আছে দাদা। এটা ফিমেল। তাহলে মেল যদি হয় তাহলে বুঝতে পারছেন যে মেলের কিন্তু একটা আলাদা গঠন হবে, আলাদা চেয়ার হবে। তো এই হচ্ছে বিষয়টা। অরিজিনাল জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন, আমরা দেখেছি বা আমরা যতটুকু জানি 80 টাকায় বিরিয়ানি পাওয়া যায়, আবার একই বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 310 টাকা বা 350 টাকায় কিনতে হবে। তো যেমন রেট, যেমন দাম, সেরকম কোয়ালিটি। তো আপনারা কিন্তু এখানে অনায়াসে আসতে পারেন। এটার ঠিকানা হচ্ছে উলুবেড়িয়ার গঙ্গারামপুর জল ট্যাঙ্ক। যে কেউ বললে কিন্তু দেখিয়ে দেবে, এবং স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতেই পারেন, তাহলেই বুঝতে পারবেন। আর বিশেষ করে আমি ছাগলগুলো কেন বলছি, ছাগলগুলো দুর্দান্ত কোয়ালিটি। এই একটা দেখুন, এই একটা মোটামুটি ছাগল রয়েছে, এটা মনে হয় ফিমেল মনে হয়। এটা মেল আছে দাদা। ও, এটা মেল। এটা জিবলা আছে। এটা জিবলা তোতা যেটা বলা হয়, হ্যাঁ, এই জিবলা একটা তোতা। রয়েছে। হ্যাঁ, তারপরে এই একটা রয়েছে। মানে প্রত্যেকটা ছাগল কিন্তু খুব দুর্দান্ত। এগুলো সব কত হবে? হার্ডলি 25 কেজি 30 কেজি করে ওজন হবে। 25-30 কেজি। আপনারা কিন্তু অনায়াসে এইসব জিনিস নিয়ে কিন্তু আপনারা ফার্মিং করতে পারেন। মোটামুটি ছাগল খামার সম্বন্ধে তো আপনাদের কাছে বেশি আর জানাবো না। ছাগল সম্বন্ধে আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে আপডেট দিয়েছি যে কি খেতে ভালোবাসে, কিভাবে আপনারা পালন করবেন, সেগুলো তো আমরা প্রতিনিয়ত দেখিয়েছি। প্রত্যেকটা ছাগল কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ। এই একটা রয়েছে, আমরা আশা করছি এটা 32-35 কেজি ওজন হবে। প্রত্যেকটা ছাগলের কিন্তু কোয়ালিটি ভালো। আবারও বলছি, প্রত্যেকটা ছাগলের কোয়ালিটি ভালো। পশ্চিমবঙ্গে এখন ট্রেন্ডিংয়ে চলছে আমাদের এই ছাগল খামারে সবসময় আমরা বলে এসেছি যে ছাগল খামারের ভবিষ্যৎ কি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এই কুরবানি ঈদ হয়ে গেল। কুরবানি ঈদে কীভাবে মানুষ পাগলের মতো ছাগল কিনেছে, ছাগল পায়নি বললে চলে। মানে কি বলবো, ফিমেল ছাগল কুরবানি দিয়েছে। আপনারা যারা কুরবানির উদ্দেশ্যে ছাগল পালন করতে চাইছেন, অবশ্যই খাসির খামার করতে পারেন। আর যদি মনে করেন যে একটা ব্রিডিং খামার করব, তো ব্রিডিং খামার করেও যদি মনে করেন যে ব্রিডিং খামার করেও তাকে একটা ভালো টাকা মুনাফা পেতে পারেন। তো দাদা, মোটামুটি আমি একটা কথা বলি, আপনাদের মাল তো রাজস্থান থেকে মাল ঢুকছে, বিশেষ করে এটা একটা ট্রেডিং খামার। তো ট্রেডিং খামার টোটালটাই কিন্তু খোশ আলম দা, আমি নাম ধরে বলছি, হয়তো আপনারা অনেকে বুঝতে পারছেন না। খোশ আলম দাকে আমরা আনবো সামনে। তো সেই খোশ আলমদার সঙ্গে একটু কথা বলি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা খোশ আলমদার সঙ্গে একটু কথা বলি। দাদা, কেমন আছেন দাদা? দাদা ভালো আছেন? আমি তো খুবই ভালো। আপনারা এখানে দেখতে পাবো সেটাও কিন্তু আশা করিনি। যাই হোক, আজকে মোটামুটি আপনার ওখান থেকে যারা নিতে পারছে না, বা বিশেষ করে এখান থেকে মুর্শিদাবাদে যেতে পারছে না, আজকে কিন্তু সেই ব্যবস্থা হয়ে গেল। সেই ব্যবস্থাই করেছি দাদা। আর হচ্ছে তার আগে থেকে করেছি, কিন্তু ধরেন আপনাকে ডেকেছিলাম, যাই হোক একবার আসতে পারেননি। একদম সবসময় তো সময় হয়ে ওঠে না। সেটা আপনারও একটা ধরেন ব্যবসার ব্যাপার আছে, আপনারও ফ্যামিলির ব্যাপার আছে। আর হচ্ছে আমি এখানে মাল ধরেন, আমি ঈদের টাইম, কুরবানির টাইমে আমি এখানে 4 গাড়ি মাল সেল করেছি। মানে এখানে 4 গাড়ি মাল? এখানে 4 গাড়ি মাল সেল করেছি। আচ্ছা। এই দাদার হাত দিয়ে এসেছি। ধরেন এই দাদাই, আমরা দুজনেই শেয়ারের ব্যবসা চলেছে। আচ্ছা। দাদা আমি চিনতে পারবেন, সলমান দা ইধার আছেন। এই দাদা হচ্ছে আমার সঙ্গে এখন পার্টনারশিপ ব্যবসা হচ্ছে। আচ্ছা। আর উলবেড়িয়াতে ধরেন এই দাদার হিসাবে আমার চলেছে ব্যবসাটা, আলহামদুলিল্লাহ ওকে চলছে। তো মোটামুটি দাদা, আমি যে কথা আমি একটু আগে বলছিলাম, এই যে গোট ফার্মিং বা যারা বিশেষ করে খাসি নিয়ে করতে যাচ্ছে বা ব্রিডিং খামার করতে যাচ্ছে, আচ্ছা, তাদের ভবিষ্যৎ কেমন দেখছেন আপনি? আলহামদুলিল্লাহ খুবই ভালো আসছে। আমাদের বিজেপি সরকার এসে আমাদের খুবই এখন দেখছি খুব ভালো হয়েছে। মানে গোট ফার্মিং নিয়ে আমরা অন্তত খুবই খুশি, নাকি? অবশ্যই, মানে গরুটা বন্ধ হয়ে ধরেন ছাগলের প্রতিটা বেশি উৎপন্ন হয়ে গেল আমাদের। একদম হয়তো অনেকেই বলবে, অনেক রকম কমেন্ট আসবে, সেটা আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যারা বিশেষ করে গোট ফার্মিং লাইনে ছিল, তারা অন্তত খুশি যে না, এটা কিছু একটা করতে পারবো। তারা আমি যে কথাটা বললাম, আবার কিছু আমাদের মুসলিম লোকও আছে কমেন্টসে খারাপ বলবে, সালা বলবে, দেখ নিজের ব্যবসার জন্য কি এরকম কথা বলছে। কিন্তু দেখেন, ব্যবসা বলে না, যেভাবে ব্যবসাটা হচ্ছে নিজের কাছে গোড়া দাদা। অবশ্যই ব্যবসাটা আমরা চলছে বলে আমি এখন ভালো বলছি, অবশ্যই। আর বিশেষ করে তো যারা নতুনভাবে আসতে চাইছে গোট ফার্মে, তারা তো ভয়ে আসতে যাচ্ছিল না, যা অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছিল। তারা একটাই কারণ, সেটা হচ্ছে যদি মুনাফা যদি না করতে পারে, তো সেক্ষেত্রে তো লস হবেই, বন্ধ করে দিচ্ছে। কিন্তু এখন যা বর্তমান যা সিচুয়েশন হচ্ছে, আমরা কিন্তু একটা ভালো জায়গায়
মানে করতে পারি, তাই তো? তো দাদা দু একটা ছাগল আমি দেখছিলাম, আমার দুটো প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। যেমন ধরেন আপনি বললেন তো এই ব্যবসাটা একবার লুসকান খেলে দাদা, একবার লুসকান খেলে এতে নেমে যাওয়া উচিত না। আচ্ছা। এতে ধরেন আপনাকে এতেই কিছু দেবে। আর হচ্ছে এই যে আমাকে ধরেন কলকাতা, উলবেড়িয়া, আপনার হাওড়া ফাওড়া, যেটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে যেটা ফোন আসে, সেটা এই দাদার কাছে, আমার সলমান দাদার কাছে মাল পেয়ে যাবেন, আমার রেটে মাল পেয়ে যাবেন, অসুবিধা নাই। আচ্ছা। যেটা রেট নিয়ে ভয় করবেন না, অবশ্যই তার থেকে কমে করে দেওয়ার চেষ্টা করবো। যেহেতু ট্রেনিং খরচাটা অনেকটা কম যদি হয়। আমাদের মুর্শিদাবাদ ধরেন ওই উলবেড়িয়ার কথাটাই বলছি, মুর্শিদাবাদ থেকে যদি আমার বাড়ি যায়, এখান থেকে মোটামুটি ধরেন একটা দুটো ছাগল নিতে গেলে ধরেন নাই করে ধরেন 8-10 হাজার টাকার ভাড়া আছে একটা গাড়ি, সেটা এখান থেকে পেয়ে যাবে। এইখান থেকে মেকআপটা এইখানটাই হয়ে যাবে। মেকআপ মানে আপনার খরচটা অত বাঁচবে না, এখানে দামও কমে হয়ে যাবে, আবার ক্যারিং খরচাটা কমে পেয়ে যাবেন। আচ্ছা, মোটামুটি আমি তার আগে একটু দেখাই, দুই একটা কোয়ালিটি দেখাই। কোয়ালিটি কি দাদা সেই মানে আপনার কাছে যা ছিল সেগুলোই নাকি? এলেন সেরকমই কোয়ালিটি। আমি তো হাত দিয়ে দেখাবো ছাগল না। কিন্তু এলেন, দেখ। দুর্দান্ত ছাগল। এখানে কোনো ছাগলরাই দেখুন বসে আছে, একটা ছাগল দেখুন, এই একটা ছাগল দেখুন, প্রত্যেকটা ছাগল কিন্তু দুর্দান্ত। এলেন। আর একটা দুটো করে তো ছাগল দেখা যায়, এলেন ঘুরে বেড়াচ্ছে, এনে কোটা ছাগলটা হিটে এসেছে। আচ্ছা, ওর জন্য সবগুলো কিন্তু এলেন একদম 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 খুব সুন্দর সুন্দর কিন্তু ছাগল রয়েছে। যমুনাপুরি গুণা দেখেন, এটা হচ্ছে রাশিয়ান মাল, দাদা হচ্ছে রাশিয়ান থেকে এসেছে, রং করে, মানে সব রং করে সব রাশিয়ান হয়ে দাদা কিসের জন্য জানেন? কালকে বৃষ্টিতে পানি ভিজে গেছিল, প্রচন্ড পানি হয়েছে। আপনি বললাম না আপনি কালকে করার ভিডিও করার কথা ছিল, কিন্তু যাই হোক প্রচন্ড পানি, আমি ধরেন পানির জন্য এই রংটা ধরেন গোল গোলে নেমে যাচ্ছে। আচ্ছা, এখানে মোটামুটি বোর্ড রয়েছে, দাদার নাম্বারটা দিয়ে দেবেন। দাদার নাম্বার তো এমনি ডিসপ্লেতে শো করবে, তারপরেও এই যে বোর্ড রয়েছে দেখুন একদম কিন্তু, হ্যাঁ, উলুবেড়িয়া, যে গঙ্গারামপুর, হাওড়া, এই নাম্বার, ঠিক আছে? সেলিমদা বললেই, সালমানদা বললেই যে কেউ মোটামুটি এই ফার্মে আসা। আর এই দেখবেন এই হচ্ছে জল ট্যাঙ্ক, এই জল ট্যাঙ্ক গঙ্গারামপুর জল ট্যাঙ্ক বললে যে কেউ কিন্তু দেখিয়ে দেবে। আর এই জল ট্যাঙ্ক আর এই হচ্ছে ফার্ম, তাই তো দাদা? হ্যাঁ, আর এই তো মালিক, এই হচ্ছে মালিক একদম। মোটামুটি যে ছাগল আজকে মানে ছাগল খামারে যেটা আমরা সবসময় বলি যে হ্যাঁ একটা লাভ আছে, তো এখন তো যা বর্তমান অবস্থা, প্রচুর দাম বেড়ে যাচ্ছে দাদা। দাম বাড়ছে তো, এখন ধরেন চাহিদার উপরে ডিমান্ড হচ্ছে, এখন প্রচুর দাম, তাই তো? এই দাম কি এরকমই থাকবে না আরো বাড়তে পারে? আরো বাড়বে, হ্যাঁ আরো বাড়বে। ছাগলের এখনই তো মাংসর কিলো মনে হয় 1200 টাকা। 1200 টাকা, আমরা ঈদের তো 1400 টাকা কেজি গোটা মাল বেচেছি এইখানটাই, এই গঙ্গারামপুরেই। তাই? হ্যাঁ, তারপর 1200 মানে তো 1200 টাকার উপরে হবেই তো মাংস। আর আপনার এই কি বলছে, এটা জামাই ষষ্ঠী 2000 টাকা কিলো হবে, এটা গ্যারান্টি আপনাকে দিয়ে দিচ্ছি। মানে 1500 টাকা 1700 টাকা মানে মাল পাওয়া যাবে না মনে হয় না? ছাগল তো কুরবানিতে সব শেষ, গল্পই তো, পুরো গল্পই শেষ। তাহলে এবার সেই জায়গায় জামাই ষষ্ঠী, তাহলে আমরা আর খাবো না? কেন খাবেন না? দাম প্রচুর তো, টাকা থাকলে যেখানে 500 খেলেন সেখানে 100 খাবেন। তাহলে আপনি কি বলতে যারা ব্রিডিং খামার করছেন তাদেরও লাভ হবে? যারা ঝটকে গেছিল তারা ঝটকাবে না, মানে যারা বিশেষ করে লসের জন্য সম্মুখীন হচ্ছিল বা বিক্রি নিয়ে সমস্যা হচ্ছিল, সেটা এখন মনে হয় আনাচে কানাচে ছাগল পালন করলেই হয়ে যাবে, তাই তো? আর বিশেষ করে যারা কুরবানির জন্য, বিশেষ করে যারা বলছেন কুরবানির জন্য, তো প্রত্যেকটা ঘরে ঘরে একটা দুটো করে পালন করতে চাইছে। দাদা দেখেন, কুরবানি আমাদের বছরে একবার আসে, একদম বছরে একবার, মানুষকে গায়ে বাঁধবে না তো। আর গরুটা বন্ধ হয়ে যাওয়ার মানে হচ্ছে কি, গরু খেতে হবে তার মানে কি আছে বলে? অবশ্যই। সে ছাগল আর মাংস একই মাংস, কিন্তু সেটা গরু কেউ বলে, কেউ বলে ছাগল, একদম সেটা বড় কথা নয়। হচ্ছে কুরবানির জিনিসটা হচ্ছে নির্দিষ্ট, হচ্ছে আমাদের গরু বলে কুরবানির জিনিস। কুরবানিতে আছে আপনার উট আছে, আপনার ভেড়া আছে, দুম্বা আছে, ছাগল আছে, অনেক রকমের প্রজাতি আছে। যে ছাগলের উপর বেশি ডিমান্ড একটাই কারণ, ছাগলটা বেশি চাহিদা, রেটটা একটু কম হয়, তার জন্যই কিন্তু এটা হচ্ছে বিষয়। তো মোটামুটি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন, এই ধরনের ছাগল কিন্তু আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর ছাগলের কোয়ালিটি রয়েছে, আপনারা সরাসরি আসেন তাহলে দেখতে পাবেন। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর সালমানদাকেও ধন্যবাদ জানাই, কারণ এরকম একটা উদ্যোগ নিয়েছেন, খুবই ভালো। বিশেষ করে যারা মুর্শিদাবাদে যেতে পারছিল না, তারা কিন্তু সরাসরি এই জায়গায় আসতে পারেন। এখনই আপনার হাওড়া থেকে ফোন। ওকে দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন। ভালো থাকবেন।